প্রার্থনার জন্য টোকেন নিতে গিয়ে তিরুপতি মন্দিরে পদপৃষ্ট হয়ে কমপক্ষে 6 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। 40 জন এই ঘটনায় আহত হয়েছেন। বৈকুণ্ঠ দুয়ারার সর্বদর্শনে টোকেন দেওয়ার সময় বিষ্ণু নিবাসে সেই পদপৃষ্টের ঘটনা ঘটেছে। আর এই ঘটনা ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। প্রার্থনার জন্য টোকেন নিতে গিয়ে হুড়োহুড়ি, তিরুপতি মন্দিরে পদপৃষ্ট হয়ে কমপক্ষে 6 জনের মৃত্যু, আহত প্রায় 40। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অয়ন, কিভাবে এই অব্যবস্থা হলো, কি খবর পাচ্ছ এখনো পর্যন্ত? দেখো, তিরুপতি মন্দিরের ট্রাস্টি বোর্ডের সদস্য শ্রী ভেঙ্কটরামাইয়ার সঙ্গে কথা বলে এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে তাতে টোকেন বিলিকে কেন্দ্র করে তাড়াহুড়ো, তার জেরে এই দুর্ঘটনা ঘটেছে। তার কারণ তিরুপতি মন্দিরে প্রত্যেক দিন লাখো পুণ্যার্থী বা ভক্তের ভিড় হলেও বৈকুণ্ঠ দর্শনের জন্য মূল যে মন্দির, সেই মন্দির প্রাঙ্গণে বৈকুণ্ঠ গর্ভগৃহ মাত্র 1 ঘন্টার জন্য খোলা থাকে। অতএব সেখানে আগে এলে আগে পাবে এই ভিত্তিতে টোকেন সার্ভ করা হয় এবং মাত্র 1000 টোকেন এই 1 ঘন্টার জন্য সার্ভ করা হয়, যাতে নির্দিষ্ট কিছু সংখ্যক ভক্ত তারাই শুধুমাত্র বৈকুণ্ঠ দর্শন করেন, বাকিরা তিরুপতি মন্দিরের অন্যান্য যে সমস্ত প্রাঙ্গণ রয়েছে সেগুলি দর্শন করতে পারেন। এবং যেহেতু এখানে আগে এলে আগে মাত্র 1000 টোকেন বিলির ব্যবস্থা, সেই কারণেই প্রত্যেকের মধ্যে একটা বাড়তি তৎপরতা বা আগ্রহ থাকে যাতে অত্যন্ত দ্রুত টোকেনটি সংগ্রহ করে নেওয়া যায়। গতকাল সন্ধে আনুমানিক 6:30 নাগাদ যখন বৈকুণ্ঠ দর্শনের জন্য টোকেন বিলির অ্যানাউন্সমেন্ট হয় বা ঘোষণা হয়, ঠিক তখনই সেখানে একটা তাড়াহুড়ো শুরু হয়ে যায় এবং বেশ কিছু মানুষ তারা আগে ভাগে টোকেন সংগ্রহের জন্য লাইনে একটা বিশৃঙ্খলা তৈরি করেন বলে এখনো পর্যন্ত সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এবং ঠিক সেই জায়গা থেকেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। হুড়োহুড়ির ফলে এখনো পর্যন্ত পদপিষ্ট হয়ে 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তার মধ্যে 3 জন পুরুষ এবং 3 জন মহিলা বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখতে টোকেন বিলির যে জায়গা যেখানে মূল বিশৃঙ্খলা হয়েছিল, সেই জায়গার পরিস্থিতি খতিয়ে দেখতে আজকে সকাল 10:30 নাগাদ তিরুপতি মন্দিরে যাচ্ছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। পাশাপাশি এই মন্দিরের এই পরিস্থিতি পর্যালোচনার পরে তিনি হাসপাতাল যেতে পারেন, কারণ আমরা এখনো পর্যন্ত যে খবর পাচ্ছি তাতে ভেঙ্কটেশ্বর রামানারায়ণ রুইয়া হাসপাতালে সেখানে আহতদের চিকিৎসা চলছে। আহতের সংখ্যা এখনো পর্যন্ত 40 থেকে 45 বলে জানা যাচ্ছে। আহতদের মধ্যে কে কি অবস্থায় রয়েছেন, তাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কি কি লাগতে পারে, এই গোটাটাই কিন্তু পর্যালোচনা করা হবে। কারণ ভেঙ্কটেশ্বর রামনারায়ণ রুইয়া একটি সরকারি হাসপাতাল, অতএব সব মিলিয়ে এই মুহূর্তের যে পরিস্থিতিটা অত্যন্ত স্পষ্টকাতর। অতএব এখানে প্রশাসনের তরফ থেকে বা মুখ্যমন্ত্রীর তরফ থেকে বিভিন্ন সংবাদ মাধ্যম যারা ইতিমধ্যেই তিরুপতি মন্দিরের সামনে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককেই বলা হয়েছে যে বিষয়টি নিয়ে অহেতুক প্যানিক তৈরি না করতে। কারণ এখনো পর্যন্ত অগণিত ভক্ত তারা কাল রাত থেকে আজ সকাল পর্যন্ত তারা মন্দির চত্বরে বা চত্বরের আশপাশে রয়েছেন। গোটা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি মোতায়েনের জন্য ইতিমধ্যেই সেখানে বাড়তি পুলিশ ফোর্সকে ডিপ্লয় করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। অয়ন, ধন্যবাদ। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তিরুপতি মন্দিরের ছবি। তিরুপতি বালাজি মন্দিরে প্রার্থনার জন্য টোকেন নিতে গিয়ে পদপৃষ্ট হয়ে কমপক্ষে 6 জনের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনা গতকাল ঘটেছে। 40 জন আহত হয়েছেন এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে, যেটা তারা চিকিৎসাধীন এই মুহূর্তে, তাদের চিকিৎসা চলছে। এবং যে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, কিভাবে এই ঘটনার এই পর্যায় পর্যন্ত চলে গেল, সেই পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। এবং আজ সকাল 10টা নাগাদ যেটা খবর পাওয়া যাচ্ছে, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তিনি তিরুপতি মন্দির পরিদর্শন করবেন। এবং যেটা এই মুহূর্তে আরও খবর রয়েছে যে এই এলাকায় পুলিশ ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি, যে মুহূর্তে এই দুর্ঘটনা ঘটে তখনও প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছিল। তারাই ভক্তদের আস্তে আস্তে ফাঁকা জায়গায় নিয়ে যান, যারা পড়ে যান তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজও পুলিশ করেন এবং সিপিআর পর্যন্ত দেওয়া হচ্ছে রাস্তায় ফেলে, এমন ছবিও আমরা দেখতে পাচ্ছি। পুরো বিষয়টাই প্রশাসন দক্ষ হাতে সামাল দেওয়ার চেষ্টা করছে। কিন্তু যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে তার কারণ কি, কিভাবে এত দূর পর্যন্ত বিষয়টা গেল, যেখানে 6 জন মানুষের প্রাণ চলে গেল, এতজন মানুষ তারা আহত হলেন,
সেই বিষয়টা ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তিনি আজ পরিদর্শনে যাবেন তিরুপতি বালাজি মন্দিরে। One in Tirumala, but whatever 8 counters, every counter is peaceful except one MJM school where there was Padmavati Park, and there was stampede there because all of a sudden they've opened the park at 9 p.m. and all of them, because there were around 4,000 to 5,000 people inside, they have come at once. So due to which there was a stampede. Otherwise all counters were peaceful. They have left into the queue little early. So everything was peaceful except a few injuries and few deaths whatever happened in Ruya and Swims. But it is really unfortunate. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।